আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরও বলে দিচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয় বা এই বিষয় নিয়ে আসলে আপনাদের শোনার বা জানার অনেক আগ্রহ আছে, তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা বানানো। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের সবথেকে বেশি যেই চাকরিটা ভিআইপি, ছোট চাকরি যদিও কিন্তু অনেক ভিআইপি, অনেকেই এই চাকরিটাকে রাজকীয় চাকরি বলেও আসলে প্রাধান্য দিয়ে থাকে বা বলে থাকে। সেই চাকরিটার নাম হচ্ছে মেস ওয়েটার। মেস ওয়েটারের কাজ কি? মেস ওয়েটার কিভাবে এই চাকরিটা আপনি পাবেন? এই চাকরি কতদিন করতে পারবেন? এই চাকরির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি পুরোপুরি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই মেস ওয়েটার সম্পর্কে। তো যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আলাদা ট্রেড বাই ট্রেড বা পদবি আলাদা করে ভিডিও বানাতে বোঝানোর জন্য, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমি বরাবরই বলি আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে ক্লাসের মতো, যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন। তো যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের সব থেকে রাজকীয় যে চাকরি সেই চাকরিটার নাম হচ্ছে মেস ওয়েটারের চাকরি। মেস ওয়েটারের চাকরি আপনি কিভাবে করবেন, এই চাকরিটা কেন আপনার জন্য উপযোগী, সেই বিষয়ে আসার আগে আমি এই চাকরি সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে একটু অল্প করে তুলে ধরতে চাই। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ভিতরে আমি আগেই বললাম যে এই চাকরিটা সব থেকে বেশি রাজকীয় চাকরি এই জন্যই যে এই চাকরিটা আপনার অন্যান্য ট্রেডের মতো না। আবার এখানে যে শুধুমাত্র সুবিধাই আছে এরকমও না। মাঝে এই চাকরিটা আপনি একটু প্যারাও পড়তে পারেন, সেটা আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের ২০১৫ সালের যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেই পে স্কেলের ঘোষণা অনুযায়ী ২০১৫ সালের যে বেসিক অর্থাৎ ৮,২৫০ টাকা বেসিকের সর্বনিম্ন যে গ্রেড আছে ২০তম গ্রেডের চাকরি এইটা, যেটার বর্তমান বেসিক হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, মেবি আমি যদি ভুল না করে থাকি। এটা চতুর্থ শ্রেণীর একটি চাকরি, তবে চতুর্থ শ্রেণীর যতগুলো চাকরি আছে সব থেকে ভিআইপি চাকরি এটাতেই বলা হয়। কারণ এখানে আপনি পোশাক পরতে পারবেন। আপনারা আবার ভাবেন না যে সৈনিকের মতো হয়তো বা পোশাক আছে, না সৈনিকের মতো পোশাক নেই। ইউনিট কর্তৃপক্ষ আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটারদের জন্য যে একটা নির্ধারিত আলাদা পোশাক আছে সেই পোশাক বছরে আপনাকে ২ বার করে দিবে। অর্থাৎ ২ ৪ পেয়ার আপনি পোশাক পাবেন বছরে ২ বার। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম কোনো অর্থ সরকারকে পেমেন্ট করতে হবে না। আপনি এটা ফ্রি পাবেন। আপনার জুতা, মোজা, জাঙ্গিয়া, স্যান্ড্রো গেঞ্জি, শার্ট, প্যান্ট, বেল্ট, সেই সঙ্গে টাই, আরো শীতের জন্য কোট, কোটি সবই থাকবে এই প্যাকেজের মধ্যে। এই চাকরিটা কেন এত ভিআইপি? এই চাকরিটা অন্য ট্রেডের চাইতেও বেশি ভিআইপি এজন্যই, আপনার এই চাকরির সঙ্গে সরাসরি অফিসারদের সাথে সম্পৃক্ততা আপনি থাকবেন। অর্থাৎ অফিসারদের সঙ্গে ওঠা বসা করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সেই অফিসারের সাথে চলতে গেলে যে গেটআপটা থাকার প্রয়োজন, এই চাকরিতে আসলে কিন্তু আপনাকে সেই গেটআপ অবশ্যই ধারণ করতে হবে। সে কি সে গেটআপ? সবসময় আপনি ইন করে থাকবেন, আপনার চেহারা থাকবে সুন্দর, আপনার চুলগুলো সবসময় সাইজ করে কাটা থাকবে। যদি আপনি দাড়ি রাখতে চান তাহলে ছোট করে সুন্দর করে দাড়ি রাখতে পারেন বা ক্লিন শেভেই আমরা বেশিরভাগ দেখি ম্যাচ উইটারদেরকে ক্লিন শেভে রাখে। আপনার হাতের নখ অর্থাৎ আপনার পার্সোনাল হাইজিন অন্যান্য ট্রেড অনুযায়ী আপনি যতটুকু করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত। বাট আপনি যদি ডিসিপ্লিন কোনো চাকরি চান, ডিসিপ্লিন যদি কোনো চাকরির থাকে, সুযোগ থাকে, সেটা কিন্তু এই মেস ওঠার চাকরি। এখানে আপনাকে ডিসিপ্লিন মেনে চলতেই হবে। আপনার পার্সোনাল হাইজিন যেগুলো আছে, অবাঞ্ছিত লোম, আপনার শরীরের দুর্গন্ধ, ঘামের দুর্গন্ধ, আপনার জামা কাপড়ের নোংরা, এগুলোই কিন্তু এখানে কোনোভাবেই চলবে না। অর্থাৎ আপনার হাতে ম্যাচুটারের কাজ কি যদি এই সম্পর্কে বলি, আপনার হাতে একজন অফিসার খাবার খাবে, তো আপনাকে বুঝতে হবে যে আপনাকে কোন লেভেলের ভাবে আসলে সবসময় অ্যালার্ট থাকতে হবে, নিজেকে সেইভাবে প্রস্তুত অবশ্যই রাখতে হবে। আপনাকে সপ্তাহে ৭ দিন না পারেন ৫ দিন কিন্তু ক্লিন শেভ করাই লাগবে, এটা আর্মির রুলস। আর যেটা বলছিলাম অনেক ট্রেডের ক্ষেত্রে কিন্তু ৮ ঘন্টা ডিউটি থাকে, বাট এই কি ম্যাচ ওটারের ক্ষেত্রে অবশ্যই একটু ব্যতিক্রম। এখানে আপনার ডিউটির কোনো টাইম টেবিল নেই, আপনি সকালবেলা পিটিতে মিলবেন, পিটি শেষ, তারপরে অফিস আওয়ারে অফিস করবেন, অফিস শেষ ব্রেক করার পরে
গেমস টাইমসে আবার গেমসে থাকবেন, সেই সঙ্গে আবার সন্ধ্যার সময় থেকে রাত 10টা 12টা 1টা আর যতক্ষণ পর্যন্ত অফিসারেরা অফিস করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অফিস করবেন। এইখানে যেরকম সুযোগ সুবিধা আছে সেরকম কিছুটা অসুবিধাও আছে। কিছুটা অসুবিধার বলতে এটাই যে আপনার ডিউটির সময়সীমা একটু বেশি এবং সেই সঙ্গে আপনাকে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাটাচমেন্ট করা হতে পারে সাময়িক সময়ের জন্য। বিভিন্ন গ্রেডেশনে যাওয়া লাগতে পারে, বিভিন্ন ইউনিটের বিভিন্ন পার্টি প্রোগ্রামে আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে অবশ্যই। একটা কথা মনে রাখবেন যে এই ম্যাচ ওঠারের চাকরি এমন একটি চাকরি যেখানে আপনি সৈনিকের মতো 24 ঘন্টায় অ্যালার্ট থাকবেন, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখন তখন আপনাকে যে কোনো জায়গায় পাঠানো হতে পারে। এই চিন্তাধারা সবসময় আপনি আপনার মাইন্ডে সেট করে নেবেন যে আমি সবসময় প্রস্তুত, নিজেকে সেরকম করেই রাখবেন। একটা বেডিং পত্র অর্থাৎ বেড বিছনা যেটা আমরা বলি সেটা সবসময় প্রস্তুত রাখবেন। এক্সট্রা যেটা যে হুট করে এক জায়গায় ডাক চলে আসলো, চিঠি আসলো, আপনি ওইখানে বেডরুম পত্র নিয়ে চলে যাবেন। আর একটা কথা, এই চাকরির সুযোগ সুবিধা নিয়ে যদি আমি একটু কথা বলি, এতক্ষণ তো বললাম অন্যান্য প্রসঙ্গে, এখন যদি সুযোগ সুবিধা নিয়ে কথা বলি, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। যারা এই পদে চাকরি করবেন বা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি। সুযোগ সুবিধা বলতে আপনি এখানে ইউনিট লেভেলে অন্যান্য কর্মচারীরা যতটুকু সুযোগ সুবিধা পাবেন, আমার মনে হয় যদি আপনি আপনার ইউনিট কর্তৃপক্ষ বা আপনার সিও লেভেলে যারা আছে, যে সমস্ত অফিসারেরা আছে তাদের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে পারেন, তাদের মন যদি আপনি জয় করতে পারেন, তাহলে অন্যান্য কর্মচারীর থেকে আপনি দ্বিগুণ বেশি আসলে এখান থেকে সুযোগ সুবিধা পেতে পারেন। যারা হিল লেভেলে আছেন বা হিলে যারা আছেন তারা আরো বেশি সুযোগ সুবিধা পান, সেগুলো আসলে ক্যামেরার সামনে পাবলিকলি বলা উচিত না বা বলতেও চায় না। আপনারা যখন চাকরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আর একটা কথা কি, আপনি এই চাকরিতে একটা মিশন পাবেন, আর জাতিসংঘের যে ইউএন মিশন সৈনিকরা যায় সেখানে আপনি যেতে পারবেন। তাছাড়াও আপনার এইচটিএমকে এর মাধ্যমে কুয়েতে যাওয়ার একটা সুযোগ রয়েছে। কুয়েতে যদি একবার যেতে পারেন, সেখানে বর্তমান বাংলাদেশি টাকায় 1,20,000 টাকার উপরে স্যালারি, থাকা খাওয়া সম্পূর্ণ সরকারি। আপনি বছরে 40 দিন ছুটি পাবেন। ছুটির কথা যদি বলতে আসি তাহলে ম্যাচ ওয়াটারের সাপ্তাহিক কোনো ছুটি আছে বলে আমার জানা নেই। তবে আপনি যদি সেবামূলক কোনো প্রতিষ্ঠানে চাকরি না করেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনি সপ্তাহে 1 দিন ছুটি কাটাইতে পারেন। তাছাড়া এমনিতেও বছরে টোটাল 53 দিন অন্যান্য সিভিলিয়ানদের মতোই আপনারও ছুটি থাকবে। কোনো সমস্যা নেই। আপনি 53 দিন ছুটির মধ্যে 20 দিন পাবে, 10 দিন মানে 20 দিন করে ছুটি, সরি 20 দিন ছুটি আছে স্লিপ ছুটি, যেটা আপনি 10 দিন নিতে পারবেন এবং একসঙ্গে 33 দিন ছুটি আছে একটা, সেটাকে আমরা পিলিপ বলে থাকি। এখন ইউনিট কর্তৃপক্ষ যদি আপনাকে 33 দিনও ছুটি দিতে পারে, 30 দিনও দিতে পারে, সেটা আপনার ইউনিটের পলিসির উপরে নির্ভর করবে। আর বেতনের কথা যদি বললাম, প্রথমে বলেছি 8,250 টাকা বেসিকের বেতন। এই বেসিক অনুযায়ী বেসিকের 60% আপনি বাসা ভাড়া পাবেন। আপনি যদি হিলে থাকেন বা পাহাড়ে থাকেন, সে সঙ্গে পাহাড়ের একটা ভাতা আছে, তার সঙ্গে আপনার যাতায়াত খরচ, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা সবকিছু মিলাই অ্যারাউন্ড আপনি যে টাকা পাবেন, এই বাজারে যদি আপনি সিঙ্গেল হন তাহলে মোটামুটি চলতে পারবেন। আর যদি আপনার ফ্যামিলিতে অলরেডি 2-3 জন থাকে, আপনার সন্তান, আপনার ওয়াইফ সহ থাকে, তাহলে একটু চলাফেরা করতে আমার মনে হয় একটু টাফ হতে পারে। সরকারি বাসস্থান পাবেন কিনা এই প্রসঙ্গে যদি আসি, 100% সরকারি বাসস্থান পাবেন, কারণ আপনি এখানে সবসময় আসবেন, আপনি অফিসারদের সঙ্গে চলাফেরা করবেন, অবশ্যই আপনাকে সরকারি বাসা কর্তৃপক্ষ দিবে যদি কর্তৃপক্ষ দিতে চায় এবং আপনি যদি তাদের সেই বিশ্বাসটা অর্জন করতে পারেন। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, এখানে ফ্যামিলি চিকিৎসা অন্যান্য 20তম গ্রেডে যারা চাকরি করেন তাদের মতো কিন্তু এখানে ফ্যামিলি চিকিৎসা থাকছে না। তবে আপনি আপনার সর্বোচ্চ লেভেলের চিকিৎসাটা পাবেন এবং চিকিৎসার জন্য যদি আপনার খুব গুরুতর ধরনের অসুস্থতা আপনি বোধ করেন বা ফিল করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দেশের মাধ্যমে দেশে যদি চিকিৎসার ব্যবস্থা না করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনাকে বিদেশে চিকিৎসা করাবে। এ নিয়ে কোনো সমস্যা নেই। তো মেসোটার নিয়ে আসলে অনেক কথা বলার আছে। আর এখানে আপনি বিভিন্ন রকমের আইটেমের খাবার দেখবেন, খাবেন, যেগুলো আপনি আপনার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন নামও শুনেনি। এমন খাবার কিন্তু আপনার সেনাবাহিনীতে আসার পরে দেখবেন, নাড়বেন এবং আপনার রিজিকে যদি থাকে অবশ্যই খেতেও পারবেন। তো ম্যাচ ওটা নিয়ে যদি আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাতে যাই, এই ধরনের পুরোপুরি আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, যেটা আপনাদের ধৈর্যের বাইরে এবং আমারও ক্ষেত্রেও আসলে বানানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে। তো যতটুকু ধারণা দিতে পেরেছি ইনশাল্লাহ আপনাদের জন্য এতটুকুই। আমি মনে করি যে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। যদি পুরো ভিডিওটা ভালো করে না বুঝেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আবারও রিভাইজ করে আবারও দেখবেন। তো আজ অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটাও অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।